পুঁজিবাজারে আশার আলো দেখাতে গত রোববার বৈঠক ডেকেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস। বিনিয়োগকারীদের মধ্যে আশা জাগলেও বৈঠক শেষে দেখা দিয়েছে হতাশা। বাজার সংশ্লিষ্টদের মতে এই বৈঠক থেকে কার্যকর কোনো সিদ্ধান্ত আসেনি, বরং আস্থাহীনতা আরও বাড়িয়েছে বিনিয়োগকারীদের মধ্যে। গতকাল মঙ্গলবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪৬.৯৭ পয়েন্ট বা ০.৯৫% কমে ৪,৮৭৪ পয়েন্টে নেমে আসে। লেনদেনও ছিল খুবই কম, ৩৫০ কোটি টাকার নিচে। একই চিত্র চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও। সার্বিক সূচক কমেছে ৩৭ পয়েন্টের কাছাকাছি। লেনদেন ছিল মাত্র ৭ কোটি টাকার ঘরে। রোববারের বৈঠকে পুঁজিবাজার নিয়ে ৫ দফা নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা, যার মধ্যে ছিল সরকারি ও বড় দেশি বিদেশি কোম্পানিকে তালিকাভুক্ত করা, দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা, বন্ড ব্যবস্থার উন্নয়ন এবং বিদেশি বিশেষজ্ঞ এনে ৩ মাসে সংস্কার। কিন্তু এসব প্রস্তাবকে অনেকেই নতুন কিছু মনে করছেন না। বিশ্লেষকরা বলছেন এসব নির্দেশনা বাস্তবতা বিবর্জিত এবং বিদেশি বিশেষজ্ঞ আনার প্রস্তাবকে অপমানজনকও মনে করছেন অনেকে। সিএসই এর একজন ব্যবস্থাপনা পরিচালক বলেন, ১৯৯৫ সালে আমরা নিজেরাই আধুনিক স্টক এক্সচেঞ্জ গড়েছি, এখন বিদেশি লাগবে কেন? আমাদের কি মেধার অভাব হয়েছে? একজন শীর্ষ ব্রোকারেজ কর্মকর্তা বলেন, প্রেসক্রিপশন আসছে একটি গোষ্ঠীর মুখনিসৃত হয়ে, যেখানে অংশীজনদের সঙ্গে কোনো পরামর্শই হচ্ছে না। এতে উন্নয়ন না হয়ে বরং পুঁজিবাজার আরও নিচে নেমে যাচ্ছে। একজন মার্চেন্ট ব্যাংকার নাম প্রকাশ না করার শর্তে বলেন, বৈঠকের পরও যদি বাজার নেতিবাচক থাকে তাহলে বুঝতে হবে এই বার্তা পুঁজিবাজারের জন্য দীর্ঘমেয়াদে ক্ষতিকর। বিনিয়োগকারী সানি মাহমুদ জানান, সরকার পরিবর্তনের পর ভেবেছিলাম পুঁজিবাজার নতুন করে ঘুরে দাঁড়াবে, কিন্তু বিএসইসি তার পুরনো অসার অবস্থানেই রয়ে গেছে। বিনিয়োগকারী মুক্তাদির আহমেদ আরও বলেন, আগে অন্তত লুটপাট হলেও জানতে পারতাম কি হচ্ছে, এখন আমরা অন্ধকারে থাকি। এই কমিশনের ওপর কারও আস্থা নেই, পদত্যাগই একমাত্র সমাধান। পুঁজিবাজারে সংকট নিরসনে উপদেষ্টার বৈঠক যে তেমন কোনো আশা জাগাতে পারেনি তা গতকালের দরপতনই প্রমাণ করে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, আস্থা ফেরাতে প্রয়োজন অংশগ্রহণমূলক সংস্কার ও কার্যকর কৌশল, না হলে পুঁজিবাজার আরও অনিশ্চয়তার দিকে এগোবে।